ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকটাই দিশেহারা জাতীয় পার্টি। স্বৈরাচারের দোসর এমন অভিযোগে নাজেহাল দলটিতে নতুন করে ভাঙনের সুর। ঘুরে দাঁড়ানোর অংশ হিসেবে সোমবার ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব করেছেন জিএম কাদের। জাতীয় পার্টির সব ধরনের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে দলের সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে। জাতীয় পার্টির এমন অবস্থার জন্য চেয়ারম্যান জিএম কাদেরের উপর দায় চাপাচ্ছেন বহিষ্কৃত নেতারা। মঙ্গলবার গুলশানে সংবাদ সম্মেলন করেন তারা। বহিষ্কারের সিদ্ধান্তকে বেআইনি উল্লেখ করে তারা বলেন, চেয়ারম্যানের প্রতিটি সিদ্ধান্তই স্বৈরাচারী। ক্ষমতা আমি যদি ওনাকে আজকে বলে যে ঠিক আছে আমি চেয়ারম্যান আছে, ওনাকে চেয়ারম্যান করবো, প্রেস কনফারেন্স করে সুন্দর করে সকলের সামনে আমি ক্ষমতা রাত 12টার সময় যে আমি তো সাইন করব। সুতরাং ওনার প্রত্যেকটা জিনিসে এই স্বৈরাচারী মনোভাব, অগণতান্ত্রিক মনোভাব এবং বেআইনি কার্য। তাদের অভিযোগ, রাতের অন্ধকারে চেয়ারম্যান হয়েছেন জিএম কাদের। দলের জন্য বহিষ্কৃতদের ত্যাগ জিএম কাদেরের চেয়ে বেশি। আমাদের নেতা পল্লী বন্ধু হোসেন নবদের সাথে বাইরে তারা ভেঙে দিল, জ্বালাই দিল। এ হচ্ছে তার রাজনীতি। এটা মাথা খারাপ লোক, অসুস্থ লোক, মেন্টালি সিক, তার সাথে রাজনীতি করা যায় না। আমাদের দলকে টুকরো টুকরো করে দিয়েছেন সে। তো এই যে তার অরাজনৈতিক আচরণ দলকে স্তব্ধ করে দিয়েছে বারবার। ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য দলকে ভাঙ্গার প্রক্রিয়া করবেন, এইটা আমরা হইতে দিব না। কারণ আপনার চেয়ে এই দলের অবদান আমাদের বেশি, আপনার চেয়ে এই দলে আমাদের এই দলের দরদ বেশি। 14 জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বড় ধরনের শোডাউন করতে যাচ্ছেন বহিষ্কৃত নেতাদের সমর্থকরা, যেখানে দলটির 2/3 প্রেসিডিয়াম সদস্য, চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা মহানগরের বেশিরভাগ নেতাকে দেখা যেতে পারে। এতে আবারও ভাগ হতে যাচ্ছে জাতীয় পার্টি, এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।